হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আর সকাল সকাল হ্যাপি নিউ ইয়ার। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। আর আমি এখন আছি গিরিদি পচম্বা। এখান থেকে ক্যারেট লোড করেছি, এসেছিলাম দেওঘরে, এসেছিলাম ঘাস নিয়ে। আর এখান থেকে ক্যারেট লোড করছি, যাব হাজারিবাগ থেকে আমার টমেটো লোড হবে। আর এখান থেকে 264 ক্যারেট, মানে একটা জায়গার থেকে এখান থেকে 5 কিলোমিটার গিয়ে 300-350 ক্যারেট নিয়ে এসেছিলাম। 100টা ক্যারেট নামিয়ে নিচ্ছে, আর 264 ক্যারেট আমার পুরো পাসিং মাল। আর এটা মাল লোড হবে। আর এখানে দাঁড়িয়ে আছি, আর দাদারা তো কিছু ক্যারেট এখান থেকে নামিয়ে দিচ্ছে, আর ওপর থেকে একদম পুরো লেভেল হিসেবে মাল লোড হবে। আর এখান থেকে যাব হাজারিবাগ। গিরিদিতে আছি। সকালবেলায় দাদা আমাদের সঙ্গে গিয়েছিল মাল লোড করতে, আর পাপাই আবার ডিউটিতে এসছে, কারণ একদিন ছুটি করেছিল, ছোট্ট ভাই বলেছিল ছুটি করতে, ওই জন্য। আর আমার ছুটি করার কথা ছিল, বাট হয়নি। 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আমরা রাস্তায় পালন করেছি, কি করতে করতে গাড়ি চালাতে চালাতে। আর ঠিক ওই মোমেন্টের টাইমে আমাকে পুলিশে ধরেছিল। একটা সিগন্যাল জাম করে ফেলেছিলাম, পুলিশে ধরেছিল। সো ফাইন কিছু করে মিটিয়ে দিয়েছি। তো এখন এখান থেকে গাড়ি ছাড়বো। এখন এখান থেকে গাড়ি ছাড়বো, আর हम लोग जाएंगे हजारीबाग। तो हो गया, दादा भी आ गया गाड़ी में। तो चलिए चलते हैं। তো আমরা এখন বারাকার পুল পার করছি, আর এইটা ভাঙা পুল, আর এটা নিউ ব্রিজ। হেভি জায়গা। थोड़ा एक घाटी है ना, ये छोटा थोड़ा सा जिलेबी घाटी। तो हम लोग अभी जिलेबी घाटी पे के ऊपर जा रहे हैं। एकदम बढ़िया रोड है। यहाँ से पारसनाथ मंदिर जाता है, 6-7 किलोमीटर अंदर वो घाटी में है। तो गिरिडीह से ज़्यादा दूर नहीं, थोड़ी पास में ही है। और हम तो जा नहीं सकते, क्योंकि हम मंडी में जाएंगे लोडिंग करने के लिए, और हमको जाना है। अगर टाइम रहता तो हम चले जाते, टाइम अगर मिल जाता तो। দিল্লি রোডে চলে এসেছি, অনেক দূর চলে এসেছি। পাম্পে রেখেছিলাম গাড়িতে, এক ফোঁটা জল নেই, জল নেওয়ার জন্য। আর এখানে রেখে সাইড করে রেখে দাঁড়িয়ে আছি। এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি মালটা লোড হয়ে যাবে। বলছে 7টা-8টার মধ্যে ছেড়ে দেবে। 450 কিলোমিটার মতো রাস্তা আছে ওখান থেকে রগন মন্ডি। মাল হাজারিবাগ থেকে লোড হবে না, লোড হবে চাতরার থেকে, ঝাড়খণ্ড চাতরা। আর এটা হাজারিবাগের রাস্তার থেকে প্রায় 60 কিলোমিটার এক্সট্রা, 60-65 কিলোমিটার এক্সট্রা। এর ধরুন এক্সট্রা তেলের টাকা দিয়ে দেবে। এখন ঠিক নেই, ফার্স্টে বলেছিল এক জায়গায় একরকম ভাড়া রেট ফিক্স হয়েছিল, এবার যদি না দেয় তাহলে এটা আমার ঘাটতি হয়ে যাবে। আর মনে তো হয় দিয়ে দেবে। আর এখানে তো চলে এসেছি, আর লোডিং হবে। লোড করে ছাড়তে সন্ধে হয়ে যাবে। আর ভোরবেলায় বাজার আছে, দেখি কখন কি হয়। এসে তো এসছি 15 মিনিট হয়ে গেছে, আর 2টো বাজতে যায়। এখনও জ্যাকেট গায়ে দিয়েছি, এখনও ঠান্ডা এখানে। তো গ্রামের ভিতরে মাল লোড করতে এসেছি। এখানে আসার কথা ছিল না, 70 টাকা ওখানে লেট হবে বলে এখানে পাঠিয়েছে। আর পাপাই বলছে একটা কুয়ো দেখাচ্ছি। দাঁড়াও, জাস্ট লুক এট দিস, কুয়োটা দেখো জাস্ট। মাইলা আমার এখান থেকে ভয় লাগছে। কতটা ভাই ধরো, সত্যি কুয়োটা বিশাল বড়। ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না, লিটারালি
কুয়োটা দেখো, তো বোঝা যাচ্ছে না ভালো করে, জাস্ট কুয়া। এত বড় কুয়ো ফার্স্ট টাইম দেখলাম, জাস্ট প্রচুর ডিপ, পড়লে শেষ, মরবো না। জল আছে বাট কতটা ডিপ বলা যাচ্ছে না, এখানকার যাদের কুয়ো তারাই বলতে পারবে। কুয়ার ভিতরে পাইপ আছে, পাইপ থেকে পাপাই বলছে যে যে इसके अंदर पानी मोटर से भरते हो क्या? আরে কুয়ার মধ্যে কেউ জল ভরে, কুয়ার থেকে জল তোলে, মাথায় কিছু নেই, পুরো শেষ। গাড়িতে মাল লোডিং স্টার্ট হয়ে গেছে সন্ধেবেলায়। এরা যাই হোক না কেন সব কিছুতে লেট হয়। এখানে এসে 57টা মাল প্যাকিং হয়েছে, তারপর জানি না কখন গাড়ি ছাড়বে আর কখন আমরা ঢুকবো, সেটা হচ্ছে ব্যাপার। দেখি এখান থেকে ছাড়তে হয়তো লেট হয়ে যাবে। এখন 7টা বাজে আর এখানে একটা ক্যারেট জ্বালিয়ে আগুন পোড়ানো হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। আর এইখানে ক্যারেটগুলো লোড হচ্ছে, এই ক্যারেটগুলো উঠছে, গাড়িতে লোড হবে। গাড়ি ছাড়তে এখন 1 ঘন্টা লেগে যাবে, কারণ ওখান থেকে অল্প কিছু মাল নিয়ে এসছে আর এখান থেকে যাবে। 8:30 বাজে, 8:40, আর গাড়ি পাম্পের থেকে তেল নেওয়া হয়ে গেছে। আর এখন এই গাড়ি ছাড়লাম, টাইম তো একটা টাইম আছে, এখন দেখি কতদূর কি হয়, বোঝা যাচ্ছে না কি হবে। পার্টি ফোন করে তো 4টায় ঢুকতে হবে, এখন দেখি টাইম কি বলে। 4টায় হবে না, লেট হবে একটু। বাড়িতে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, আর 9:30 বাজে এখানে আছি। জানি না কী হবে রাস্তার কন্ডিশন, চেষ্টা করবো। পার্টি বলেছে 3টে থেকে 4টের মধ্যে ঢুকতে হবে, খালি হবে মাধবপুর আর কামদেবপুর। এখন দেখি 4টের মধ্যে, তো আমি বলে দিয়েছি দাদা 4টের মধ্যে হবে না, 5টা বেজে যাবে। হালকা লাভ হবে। হোক আর না হোক রাস্তায় জাম, পুরো ফুল জাম রাস্তা, হাই রোড ফুল জাম, তার ব্রিজের নিচেটাও পুরো ফুল জাম। এখানেই লেট হয়ে গেল, একেতে টাইম কম, তারপরে আবার লেট। 11 বাজে 4:45, জাম ক্লিয়ার পাইনি, ভেতর থেকে রাস্তা দিয়ে ঢুকেছি, লোকালের ভেতর দিয়ে, আর এখন আমরা পার করছি ল্যাংচার রাজ্যের থেকে। ল্যাংচার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, ল্যাংচা আমাদের ডাকছে। সকাল হয়ে গেছে, আমরা বালির ব্রিজে চলে এসেছি, 5টা 5:30 বাজে। যা জাম পেয়েছি, অমায়িক জাম। পাপাই গাড়ির ট্রেনের পুরোটাই, আমি সারা রাস্তা ঘুমাতে এসেছি। যেমন যাওয়ার সময় আমি পুরোটা টেনেছিলাম, ঠিক তেমনই। আর এখানে আমাদের মায়ের মন্দির, আমরা এখানে সকাল 6:20 দিকে চলে এসেছিলাম, আর এখন এই 7:30 বাজে। এখন গাড়ি আনলোড হওয়া স্টার্ট হয়েছে। এখানে কিছুটা মাল নামবে আর তারপরে বাকিটা মাল যাবে কামদেবপুরে। তো এখানে খালি করে কিছুটা আবার কামদেবপুরে যাব, খালি হয়ে গেলে বাড়িও গাড়ি সার্ভিস করারও আছে। তো মাল খালি হয়ে গেছে, 3 পয়েন্টে মাল খালি হয়েছে, আর 3 পয়েন্টে খালি করে ফার্স্ট খালি হয়েছে কামদেবপুর, সেকেন্ড মাধবপুর, আর তারপর ময়না। 3 পয়েন্টে মাল খালি হয়েছে। মাল খালি করে আমি এখন সন্তোষপুর মোড়ে দাঁড়িয়ে আছি, পার্টি আসবে, টাকা পয়সা দেবে, আর এখান থেকে বাড়ি যাব। সো বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও, 001 সুব্রত। লাভ ইউ অল অ্যান্ড থ্যাংক ইউ, টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। সো টাটা।